আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস এই সাবজেক্টটি নিয়ে বা এই টপিকটি নিয়ে। তো প্রথমে বলে রাখি আজকের ভিডিওটি কাদের জন্যে। আজকের ভিডিওটি প্রকৃতপক্ষে বিএ অনার্স ইংলিশ ফার্স্ট ইয়ারে যারা পড়ে তাদের জন্য বেশি জরুরি। আর এছাড়াও আপনি যদি ইংলিশের এই বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে ধারণা পেতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন। আর এটা মূলত একটা বইকে কেন্দ্র করে আমি বইটা সম্পর্কে তথ্যগুলো বলবো, যে বইটার নাম আমি বলে নিলাম ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো এই বইটা আসলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ওনারা বোঝে না ঠিক যে বইটা কি আছে এই বইয়ের মধ্যে, কিভাবে পড়বো, কি বা পড়া উচিত। যেমন একেবারে প্রথম অধ্যায়ে কিছু কিছু টপিক দেওয়া, যেমন স্কিমিং দেওয়া আছে, স্ক্যানিং দেওয়া আছে। তো এইগুলো নিয়ে স্টুডেন্টরা আসলে একটা দ্বিধার মধ্যে পড়ে যায় যে এগুলো কি, মানে অনেকটা কঠিন মনে হয় না। মোটেও কঠিন না। আমি আজকেদেরকে বিস্তারিতভাবে তোমাদেরকে টপিকটা সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। তো ফান্ডামেন্টাল ইংলিশ কথাটা বলতে গেলে দেখো প্রথমেই যে টপিকটা চলে আসে, মানে ইংলিশের ফান্ডামেন্টাল থিংসগুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো এই বইয়ের মধ্যে দেওয়া। তো ইংলিশের ফান্ডামেন্টাল বিষয়গুলো কি আমরা জানি, যে রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, কথা বলা, শোনা, লিখতে পারা এবং পড়তে পারা এই চারটেই কিন্তু ইংলিশের বেসিক স্কিল। এই চারটে স্কিল থাকলে তোমার মোটামুটি সব স্কিলই থাকা আছে। তো এই চারটে স্কিল সম্পর্কে এই বইয়ে তোমাকে আলাদা আলাদাভাবে ধারণা দিবে, এবং প্রত্যেকটা স্কিলের মধ্যে, যেমন রাইটিং স্কিলের মধ্যে গিয়ে তোমাকে আরও কিছু বিষয় জানতে হবে, রিডিং স্কিলের মধ্যে গিয়ে তোমাকে আরও কিছু বিষয় জানতে হবে যেটা সাধারণ স্টুডেন্টরা সাধারণত জানে না বা যেগুলো তাদেরকে শেখানো হয় না। এবার আমরা প্রথম একটা টপিক থেকে শুরু করি। প্রথমেই তোমাদের রয়েছে হচ্ছে রিডিং স্কিল, অর্থাৎ ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলসের প্রথম যে টপিকটা, প্রথম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে তোমার ইংলিশ রিডিং স্কিল থেকে। এবং রিডিং স্কিলে গেলে তোমরা প্রথমেই দেখতে পাবে স্কিমিং এবং পোয়েম স্ক্যানিং নিয়ে কথা বলা। পোয়েম স্ক্যানিংটা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাচ্ছি। পোয়েম স্ক্যানিংটা হচ্ছে, পোয়েম না, যে কোনো জিনিস স্ক্যানিংটা বিষয়টা হচ্ছে, তুমি যখন একটা টেক্সট পড়বে বা একটা কবিতা পড়বে, এই কবিতাটার ফর্ম তোমাকে বুঝতে হবে, এটার টোন কেমন, কবি লেখার সময় কি মুডে লিখেছিলেন, বা কবিতাটা তোমাকে কি বোঝাতে চাচ্ছে, এটার মানে কোন ক্যাটাগরিতে লেখা, মানে একটা রাইটিং সম্পর্কে মোটামুটি বিস্তারিত সব কিছু তুমি যখন জানবে, সেটাকেই বলা হচ্ছে পোয়েম স্ক্যানিং বা রাইটিং স্ক্যানিং। অর্থাৎ স্ক্যান করলে যেমন তোমার শরীরের সমস্ত কিছু জানা যায়, একইভাবে তুমি একটা টেক্সটকে যখন স্ক্যান করবে তুমি এ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারো। যেমন পোয়েম স্ক্যানের ক্ষেত্রে যদি বলি, তুমি যদি একটা কবিতা স্ক্যান করতে চাও, তাহলে ওই কবিতার ছন্দ মিল সম্পর্কে তোমাকে জানতে হবে, যে এই কবিতাটা কোন ছন্দে লেখা, একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে মিল আছে এটা মূলত কোন ছন্দ অনুযায়ী লেখা। তারপর এখানকার মিটারগুলো কেমন হবে, শব্দের যে মাত্রাগুলো সেগুলো কেমন, এইগুলো একটা কবিতার মূল বিস্তারিতটাই হচ্ছে তোমাকে পোয়েম স্ক্যানিংয়ের মধ্যে দেওয়া হবে বা তোমাকে শেখানো হবে। তো শুধুমাত্র পোয়েম স্ক্যানিং নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে, সেখানে ছবি সহ ভিডিও সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি, দেখে নিতে পারো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে পোয়েম স্কিমিং বা রাইটিং স্কিমিং। স্কিমিংটাকে বলা হয় রিডিং ফর জেনারেল ইনফরমেশন, অর্থাৎ তুমি একটা টেক্সট পড়বে, সাধারণভাবে সেটার ইনফরমেশনটা জানবে। আর এটাকে বলা হয় মোটামুটি ফাস্ট রিডিং। তুমি দ্রুত একটা থিসিস পড়ে যাবে এবং সেই থিসিসের যে মূল জেস্টটা তুমি সেটা যেন বুঝতে পারো। অর্থাৎ এখানে মানে এরকম বিষয়বস্তু মানে গভীর করে বোঝার কিছু নেই, সাধারণভাবে পড়ে সাধারণভাবে সেটার অর্থগুলো তুমি জানতে পারলে এবং সেটা নিজের মতো করে বুঝে নিলে। এটা নিয়ে আসলে বিস্তারিত সেরকম কঠিন কিছু না। পোয়েম স্কিমিংটা মূলত মোটামুটি সহজ আছে। আচ্ছা, এরপরের টপিকগুলো একটু কথা বলি। রিডিংয়ের মধ্যে এছাড়াও রয়েছে তোমার অথার্স ভয়েস, অথার্স মোড, অথার্স মেসেজ, অথার্স টোন। বিষয়টা এরকম যে তুমি যখন একটা টেক্সট রিড করবে, একটা টেক্সট পড়বে, তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এই টেক্সটটা লেখার সময় বা এই টেক্সটের মাধ্যমে অথার আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, অথার্স মেসেজ সেটা। এবার অথার নিজে কোন মুডে লিখেছেন, উনি কি হাসতে হাসতে এটা লিখেছেন নাকি দুঃখে কান্না করে এটা লিখছেন, এটা হচ্ছে অথার্স মুড। আবার কবিতাটার টোন কেমন, বা পোয়েটেরই যাই হোক, অথারের টোনটা কেমন। তো এই লিখনী সম্পর্কে বা এই লেখার সম্পর্কে সময়ে এই অথারের মুড কেমন ছিল, তার টোন কেমন ছিল, তিনি কি মেসেজ দিতে চেয়েছেন, সেগুলো নিয়ে রিডিং স্কিলে এই অথার্স মোড, অথার্স টোন এগুলোর মধ্যে আলোচনা করা হয়ে থাকে। তো আমার মনে হয় তোমাদের রিডিং স্কিলসে এরকমই কিছু ধারণা দেওয়া আছে, তো এ সম্পর্কে আর বলবো না। এবার আমরা রাইটিং স্কিলে চলে আসি। তুমি যদি রাইটিং স্কিলটাকে ফোকাস করো, তোমাকে লিখতে হবে।
এবার কথা হচ্ছে একজনকে লিখতে দিলে কিন্তু সে ইংলিশ লিখতে পারবে না। লেখার জন্য তোমার কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট থাকতে হবে। যেমন তোমাকে যদি আমি একটা একটা প্যারাগ্রাফ লিখতে বলি বা একটা আর্টিকেল লিখতে বলি, ধরো একেবারে ছোট্ট বিষয়ে চলে যাই, মনে করো লাইব্রেরি নিয়ে তোমাকে আমি একটা আর্টিকেল লিখতে বললাম। তো তুমি দেখবা যে তুমি ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত প্যারাগ্রাফ লিখেছো, সব প্যারাগ্রাফেই প্রথম লাইনটাতে এই যে টপিকটা, অর্থাৎ তোমাকে যদি লাইব্রেরি নিয়ে লিখতে বলা হয়, লাইব্রেরির একটা মোটামুটি সংজ্ঞা দেওয়া থাকে যে লাইব্রেরি জিনিসটা কি, যেমন লাইব্রেরি ইজ এ প্লেস হোয়ার বুকস আর অ্যাভেলেবল, এরকম আর কি। অ্যান্ড ঠিক তারপরে 2-3টা লাইনে এই লাইব্রেরিটাকে কোথায় পাওয়া যায় বা লাইব্রেরির মানে সংজ্ঞাটাকে সাপোর্ট দিয়ে আরেকটু বিস্তারিত বোঝানোর মতো 2-3টা লাইন দেওয়া থাকে, যেটাকে বলা হয় সাপোর্টিভ সেন্টেন্স। এবার তুমি চিন্তা করতে পারো যে একটা আর্টিকেল বা একটা প্যারাগ্রাফ লেখার সময় এই মূল একটা সেন্টেন্স বা যেটাকে সংজ্ঞা বলতেছি আমরা সাপোর্টিভ সেন্টেন্স, এটাকে টপিক সেন্টেন্স বলে, যে টপিক সেন্টেন্স বা সাপোর্টিভ সেন্টেন্স এগুলো আমরা কেন লিখবো। এবার তোমাকে আমি উত্তর দিয়ে দিচ্ছি। মনে করো নতুন একটা টপিক নিয়ে তোমাকে একটা লেখনী পড়তে দেওয়া হলো, টপিকটার নাম হচ্ছে ইউফেমিজম বা ধরো যে ডায়াসপোরা, যেটা সম্পর্কে তুমি জানো না। তো সেটা সম্পর্কে মোটামুটি অনেক কিছুই লিখছে, ডায়াসপোরা জিনিসটা কি বা ইউফেমিজম জিনিসটা কি সেটাই যদি তোমাকে প্রথমে না বলে নেয়, তাহলে কি তুমি জিনিসটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে? এই কারণেই মূলত এই টপিক সেন্টেন্স এবং সাপোর্টিভ সেন্টেন্সগুলো দেওয়া থাকে, যাতে তুমি একেবারে ঠিক প্রথম লাইনে এই ইউফেমিজম সম্পর্কে তুমি যদি পড়তে যাও বা লিখতে চাও, রিডার্সরা যেন ঠিক প্রথম লাইনে ইউফেমিজম সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যায়, এবং ঠিক তার 2-3 লাইন পরে, অর্থাৎ তারপরে আরও 2-3 লাইনে সাপোর্টিভ সেন্টেন্সে এটা সম্পর্কে আরও একটু বিস্তারিত ধারণা পেয়ে যায়। দেন এটার মূল টেক্সটের মধ্যে চলে আসবে, এবং শেষে যেন এটার একটা কনক্লুশনটাও দেওয়া হয়। তোমাদের রিডিং স্কিলসের এটা নিয়েই মোটামুটি একটা বিস্তারিত অধ্যায় দেওয়া আছে। এছাড়া আরও কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে তুমি যখন লিখবে, লিখনের তো অনেকগুলো আসলে ক্যাটাগরি থাকে, যেমন ডেসক্রিপটিভ হতে পারে, ন্যারেটিভ হতে পারে, পারসুয়েসিভ হতে পারে, আরও বিভিন্ন ধরনের লেখা হতে পারে। তো এখন কোন টপিক নিয়ে তুমি কি ধরনের লেখা লিখবে? যেমন তুমি ধরো কোথাও একটা বেড়াতে গেছো, সেটা যদি তোমার এই বেড়ানোর এক্সপিরিয়েন্সটাকে তুমি শেয়ার করো, এটা কিন্তু মোটামুটি একটা ইনফরমেটিভ রাইটিং হবে। তারপর এটা পারসুয়েসিভও হতে পারে। আবার মনে করো তোমার ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা তুমি যদি একটা লিখনের মধ্যে লিখতে চাও বা একটা আর্টিকেল হিসেবে লিখতে চাও, তোমার ফার্স্ট ডে অ্যাট স্কুলটা, এখন এটা নিয়ে তুমি কি কি লিখতে পারো? তুমি একটা এসে লিখতে পারো, তুমি একটা কম্পোজিশন লিখতে পারো, তুমি একটা আর্টিকেল লিখতে পারো, তুমি কি এটা নিয়ে কবিতা লিখতে পারবা বা মহাকাব্য। লেখনের কিন্তু এগুলো সবই ফর্ম। তোমাকে যখন রাইটিং টেক্সটটা তুমি যখন পড়বে, রাইটিং সেকশনটা, এখানে সব কিছু রাইটিং তোমাকে করতে মানে তুমি করতে পারো। এখন কথা হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল নিয়ে তুমি যদি একটা এপিক লেখো বা একটা নাটক লেখো, এটা কিন্তু একটু অদ্ভুত হয়ে যায়। মানে যদিও হয়তো তুমি নাটক লিখতে পারবে, কিন্তু এপিক কি লিখতে পারবে? মানে আসলে একটা টপিক নিয়ে লেখার জন্য সেটা কি ডিমান্ড করে। অথবা মনে করো তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে তুমি একটা আর্টিকেলে লিখলা, এ সম্পর্কে তোমার অডিয়েন্স কে, এ সম্পর্কে তোমার কি হায়ার এডুকেটেড পিপলগুলো তোমার অডিয়েন্স থাকবে, এই লেখাগুলো কি তারা পড়বে? না, আন্ডার গ্রাজুয়েটেড স্টুডেন্টসরা পড়বে, অথবা তোমার ফ্রেন্ড সার্কেলরা পড়বে। অর্থাৎ তুমি একটা লিখনী লেখার ক্ষেত্রে তোমার অডিয়েন্স কারা হবে সেটাও তোমাকে এই টপিকের মধ্যে শিখিয়ে দিবে। যে তুমি যখন একটা টপিক লিখবে, তোমার লেখার মুডটা কেমন হওয়া উচিত, তোমার ভাষার ফর্মাল হওয়া উচিত নাকি ইনফর্মাল হওয়া উচিত। যেমন ধরো তুমি যদি তোমার ফ্রেন্ডকে তুমি একটা চিঠি লিখতে চাও, এটাও একটা লেখার ফর্ম। তো চিঠির ভাষা কিন্তু তুমি ইচ্ছা করলে ইনফর্মাল লিখতে পারো। এবার তুমি যদি একটা টিচারকে বা কোনো একটা অফিসারকে একটা দরখাস্ত লিখতে চাও, অ্যাপ্লিকেশন লিখতে চাও, সেটার ভাষা কি ইনফর্মাল হলে হবে? না, তোমাকে এটাও শেখাবে যে হ্যাঁ, আমার লেখা অনুযায়ী একটা টপিক অনুযায়ী আমাকে কোন ফর্মে সেটা লিখতে হবে। পারসুয়েসিভ লিখবো না ন্যারেটিভ লিখবো না ডেসক্রিপটিভ লিখবো নাকি কবিতা লিখবো নাকি আর্টিকেল লিখবো নাকি আমি এসে লিখবো, যাই হোক। অ্যান্ড দেন তারপরে এই লেখাটার জন্যে আমার অডিয়েন্সগুলো কারা হবে সেটা আমাকে নিজেকেই সিলেক্ট করে নিতে হবে। এবং একই সাথে এই লেখাটা লেখার সময় আমার টোন কেমন হবে, আমার ল্যাঙ্গুয়েজটা ফর্মাল হবে নাকি ইনফর্মাল হবে রাইটিংসের মধ্যে, অর্থাৎ এই ফান্ডামেন্টাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস এই বইয়ের রাইটিং সেকশনের মধ্যে তোমাকে এইগুলোই শেখানো হবে। আশা করি রাইটিংস নিয়ে মোটামুটি ধারণা পেয়ে গেলে। এছাড়া কয়েকটি ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ বা পারসুয়েসিভ। পারসুয়েসিভ বলতে একজন মানুষকে উদ্বুদ্ধ করা, যেমন ধরো গাছ লাগানো, ট্রি প্লান্টেশন নিয়ে যদি আমরা কোনো একটা আর্টিকেল লিখতে চাই, এটা কিন্তু আমাদের একটা পারসুয়েসিভ আর্টিকেল হয়ে যায়। মানে এটার দ্বারা আমরা লোকজনকে একটু উদ্বুদ্ধ করতে চাচ্ছি তারাও যেন গাছ লাগায়। আর্গুমেন্টেটিভ হচ্ছে কোনো একটা আর্গুমেন্টেটিভ
টপিক নিয়ে একটু তর্ক বিতর্ক করার মতো, যে এটা নিয়ে আমার এরকম মন্তব্য, তার কি মন্তব্য, বা দুইটা বিষয়ের মধ্যে একটু তর্ক করা। তো এগুলো তোমরা আশা করি পড়লে বুঝবে। আমি পরের টপিকে চলে আসছি।